আমি বাড়িতে যেভাবে আলুর দম বানাই সেটাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা পুরোটা আমি সরিষার তেলে বানাবো, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে বেশ ভালো করে আমি এটা ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এগুলো আমি তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেব। আর এই রেসিপিটির জন্য আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য চিনি ফোড়নে দিয়ে 2 সেকেন্ড নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাও বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, সমস্তগুলো দিয়ে এবার আরও নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেব। তো হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই হলুদটা আমি পরে ব্যবহার করছি। তোমরা ওই সব একসাথেই ব্যবহার করবে। আর এখানে আমি এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, সেটাও বেশ ভালো করে নাড়াচাড়া করে এরকম যখন তেল ছেড়ে দিচ্ছি তখন আমি জল দিয়ে দিয়েছি। বেশ ভালো করে আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ধনেপাতা ওপর থেকে কুচি ছড়িয়ে দিয়েছি। এবার এটা আমি পরিবেশন করব রুটির সাথে। তো তোমরা এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারো। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিও, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।